أعوذ بالله من الشيطان الرجيم ভলিউমটা বাড়াও তো বক্সে। بسم الله الرحمن الرحيم। ঠিক আছে, আর ভাসিয়ে দাও হালকা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المزيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله اللهم صل على وعلى آل سيدنا मददगारे जिसी का नाम रसूले खुदा को उसे और हिम्मत का परवाना किया गे मदद को चली आएंगे कमली वाला दो भूतेगे शमल जाएगा अल्लाहुम्मा सल्ली अला वला आली मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईना में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोजख में पहुंचेगा मदीने की तरफ दौड़ो दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला वला आली
कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दीन मिला वो ईमान मिला पढ़ने के लिए कुरान मिला दीन मिला वो ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हसीबी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्ली सय्यदना وقال الله تعالى في كلام المجيد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين الحمد لله উপস্থিত আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, যুবক, নওজোয়ান, তরুণ, আমাদের মুরব্বীরা, বিশেষ করে সিলসিলায়ে ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত হযরত আল্লাহ মুঈন সুন্নাত মাহি বেদাত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদ মুহিব্বিন জাকিরিন সালেক ভাইরা, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক সন্ধ্যার পর থেকে এত সময় পর্যন্ত আমাদের মতন অধম গুনাহগার আল্লাহর পাপী বান্দাগুলোকে এই রকম একটা মজলিসে বসবার মতন তৌফিক ইনায়েত করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একবার জোরে বলা যাবে না? একবার জান খুলে সবাই তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এলাকার মানুষগুলো সব গেল কোথায়? সব তো বাইরে ঘুরছে, হই হই করছে। এটা কি সব তাবারক খাওয়া পার্টি নাকি? যে তাবারক খাবে? তাবারক তো খাবে, আল্লাহ পাক খাওয়ালে অবশ্যই খাবে। সেই জন্য তো এত তৈরি করা হয়েছে তাবারক। কি বলে? প্রায়
3000-এর ওপর মানুষের তাবারকের ব্যবস্থা। অবশ্যই খাবেন, কেন খাবেন না? তাবারক খাওয়া হলো সুন্নাত, তাবারক খাওয়া সুন্নাত, অবশ্যই খাবেন। অন্তত নিজের বাপ দাদু, দাদুজান, দাদিজান, নানাজান, নানিজান, আত্মীয় স্বজন, বাপ মায়ের মুখের দিকে তাকিয়ে যারা আজকে এতিমের মতো কবরে পড়ে আছে তাদের দিকে লক্ষ্য করে অন্তত একটু জলসা এসে বসা দরকার আছে না নাই? সবাই আসেন, সবাই আসেন, জলসার মধ্যে একটু বসেন। সংক্ষিপ্ত সময়, দেখতে দেখতে সময় কেটে যাবে, দেখতে দেখতে সময় কেটে যাবে। সবাই চলে আসেন, যারা রাস্তায় এখনো ঘুরছেন, আশেপাশে ঘুরছেন, সবাই আসেন, এসে বসে যান। আল্লাহ পাকের নিয়ামতের জলসা, রহমতের জলসা, যে জলসা সম্পর্কে আল্লাহ রসুল বললেন রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। আসেন, সবাই এসে বসে। কদিন বাঁচবেন দুনিয়ায়? এত গুনাহ করছি, কদিন বাঁচবে? আল্লাহ তো বেঁধে দিয়েছে বাঁধা, একদম বাঁধার সময় 60 বছর, 70 বছর, 80 বছর, তার তো বেশি নয়। এই বাঁধার সময়ের ভিতরে এত লাপালাপি, এত গুনাহ করার কি দরকার আছে? যে কদিন দুনিয়ায় বাঁচবেন, বাঁচার মতো বাঁচুন। যে কদিন দুনিয়ায় বাঁচবেন, আখলাকে রসুল তৈরি হন, আখলাকে সাহাবা হন, হাক্কানি উলামায়ে কেরামদের মতো হন, আল্লাহর ওলিদের মতো হন, হাক্কানি আল্লাহর ইমাম বান্দাদের মতো হন, আল্লাহ পাকের মুআজ্জিম বান্দাদের মতো হন, তবেই তো কদিন বাঁচবে। সারাক্ষণ গুনাহ, গোনার গুনাহ। মাপ চাইবেন কবে? গুনাহগুলো মাপ চাইবেন কবে? মাপ চাইবার সময় পাবেন তো? হই হই করে ঘুরছে। গতকালকে দেখলেন না, শুধু আল্লাহ পাক একটু হালকা নাড়িয়ে দিয়েছে, কি হয়েছে ঢাকায়? খবর নিয়ে দেখেছেন কতজন মারা গেছে? এখনো পর্যন্ত লাশ বেরোচ্ছে, এখনো পর্যন্ত লাশ বেরোচ্ছে। ভূমিকম্প, কথা বুঝেন না? ভালো হতে শেখেন ভাই, পরিবর্তন হতে শেখেন, চরিত্রবান হতে শেখেন, আখলাকবান হতে শেখেন, আখলাকে রসুল তৈরি হন, আখলাকে আউলিয়া হন, হাক্কানি উলামায়ে কিরামদের মতো নিজেরা তৈরি হন। তবে তো জীবন, দুনিয়া তো শান্তি পাবে, আল্লাহ পাকে আখিরাতে গিয়েও শান্তি পাবে, দুই জায়গাতেই শান্তি পাবে। ভালো হতে শেখেন ভাই। হই হই করে খালি ঘুরছে, গুনার কাজ করছে, এ গোনা ও গোনা, এ গোনা ও গোনা, কত গুনাহ করবেন? ছেলেগুলো আজকাল দেখেন বেশিরভাগ তাস খেলছে, ক্যারাম বোর্ড খেলছে, জুয়া খেলছে, লটারি কাটছে, হাতে হাতে মোবাইল, পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে। বাড়ির মেয়েগুলোকে দিয়ে, মা বোনকেও ছাড়ছে না, মা বোনগুলোকে দিয়ে মহিলা সমিতি করাচ্ছে, বিরাকের ব্যবসা, সুদের ব্যবসা। কি কথা ঠিক না ভুল? এতগুলো মানুষ বসে আছেন, সবাই একবার বলুন তো দেখি, আল্লাহ পাক আছেন না নাই? বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করে হাত তুলে দেখান তো। হাত না পান, তাহলে সবাই বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করেন? তাহলে ভালো হওয়া দরকার আছে না নেই? কতদিন এইভাবে ঘুরবেন হই হই করে, আনন্দ ফুর্তি করে করে? মরতে হবে জানেন না? যে নবী পাককে আল্লাহ পাক সৃষ্টি না করলে তাম পৃথিবী 18,000 মখলুকের আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। যে নবী নূর যদি আল্লাহ না বানাতেন, তাম পৃথিবী আল্লাহ বানাতেন না। সে নবী পাককে আল্লাহ পাক হায়াত দিলেন কত বছর? 63 বছর চলে গেলেন, মাত্র 63 বছর হায়াত পেলেন। আল্লাহ নবী বিদায়। আর কোনদিন আমাদের কাছে আল্লাহ নবী এই হালতে আসবেন? আসবে স্বপ্নের মাধ্যমে, রুহানি জগৎ, রুহানি হালতে আসবে। কথা বুঝছেন না? আল্লাহ নবীও চলে গেলেন। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আমার নবী পাক চলে যাবে দুনিয়া থেকে, অসুস্থ হয়ে পড়লেন। বিছানার মধ্যে আল্লাহ নবী শুয়ে আছে, অসুস্থ, বিমার, কঠিন জ্বর।
আল্লাহ রসুল চুপ করে শুয়ে আছে। আল্লাহ রসুলের পাশে আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পাশে চুপ করে বসে আছে। নবী পাক বসে আছে, আল্লাহ নবী শুয়ে আছে, আম্মাজান আয়েশা চুপ করে বসে আছে। রাতটা হয়ে গেছে গভীর, যে যার মতো চলে গেছে, কেউ নেই। আম্মাজান আয়েশা একা ঘরের ভিতরে। হঠাৎ করে দেখছে আল্লাহ নবীর শরীরটা যেন কাঁপছে। মানুষের বেশি জ্বর এসে গেলে কি হয়, শরীর কাঁপে না? শরীর মোবারকটা থরথর থরথর করে কাঁপছে। আম্মাজান হযরত আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরটা তো কাঁপছে কেন? কি হয়েছে আপনার শরীরটা তো কাঁপছে? আল্লাহ নবী ওই সময় বললেন, আয়েশা, আমাকে খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। তাই? জি রাসূল, ঠিক আছে। আমাদের আয়েশা তাড়াতাড়ি করে একটা চাদর নিয়ে আল্লাহ নবীকে ভালো করে শরীর মোবারকটাকে ঢেকে দিলেন, চাদর দিয়ে চাপা দিয়ে দিলেন। আল্লাহ নবী শুয়ে আছেন, আম্মাজান হযরত আয়েশা আল্লাহ নবীর পাশে চুপ করে বসে আছে। নবী পাক চুপ করে শুয়ে আছে। চাদর চাপা দিয়েও দেখছে হচ্ছে না, তবু আল্লাহ নবী থরথর থরথর করে কাঁপছে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এত কাঁপছেন কেন? কি হয়েছে? এখনো আপনি কাঁপছেন কেন? আল্লাহ নবী বলেন, আয়েশা, আমাকে এখনো ঠান্ডা লাগছে। হাদিস পাকের মধ্যে এসেছে, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জড়িয়ে ধরে, রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে বিছানা থেকে টেনে তুলে নিজের বুকের মধ্যে চেপে ধরলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জায়গাটায় জোরে রাসূলুল্লাহকে চেপে ধরলেন। কেন না, আম্মাজান আয়েশা বললেন, আমার শরীরের গরমটা আল্লাহ নবীকে ঠান্ডা একটু কম লাগবে বলে বুকের মধ্যে চেপে ধরেছে। ধরে চুপ করে বসে আছে। আল্লাহ নবী হেলান দিয়ে, আল্লাহ নবী আমাদের আয়েশা শরীরের ওপর, বুকের ওপরে মাথা মোবারকটাতে চুপ করে শুয়ে আছে। আর আমাদের আয়েশা রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে বসে আছে। গভীর রাত, কেউ নেই, কেউ খবরও পায়নি কি হচ্ছে, কোনো খবর নেই। যে যার মতো বাড়ি চলে গেছে। আমাদের আয়েশা চুপ করে রাসূলকে ধরে বসে আছে। আস্তে আস্তে রাত বাড়ছে, 12টা, 1টা, 2টো, 3টি, রাত বেড়েই যাচ্ছে। হঠাৎ করে দেখা গেল কে যেন এসে আমার রাসূলুল্লাহকে একবার সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাবটা দিলেন। চোখটা খুলে দেখে জিবরাইল আমিন এসে দাঁড়িয়ে আছে। ঘরের মধ্যে জিবরাইল এসে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, কি খবর? কি মনে করে আপনি আমার কাছে এসেছেন বলেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে একটা কারণে। আপনাকে জিজ্ঞাসা করতে বলেছে, এ দুনিয়া জমিনে থাকবেন না, দুনিয়া থেকে চলে যাবেন। আচ্ছা, এই প্রশ্নটা পৃথিবীতে আর কাউকে করা হয়েছে? আর হবে? হয়নি আর হবেও না। এটা আমার নবী পাকের জন্য খাস। থাকবে না চলে যাবে? আল্লাহ রাসূল কথাটা শুনে চুপ করে থাকলেন। জিবরাইল বলছে, হুজুর চিন্তা করবেন না, আল্লাহ পাক বলে দিয়েছেন, আপনি যদি মনে করেন থাকবো, কিয়ামত পর্যন্ত আপনাকে জিন্দা রেখে দেবে। আর আপনি যদি মনে করেন চলে যাব, বিয়াদবি করবো না, আদবের সঙ্গে মালিকুল মউত আপনার রূহটাকে নিয়ে চলে যাবে। কি করব বলেন? আল্লাহ রাসূল চুপ করে চোখটা বন্ধ করে কিছু সময় যেন কি চিন্তা করলেন। চোখটা খুলে বলেন, জিবরাইল, ঠিক আছে, এসেছে যখন আমি চলে যাব, তবে একটা কথা, আমি নাই চলে যাব,
আমার গুনাহগার উম্মাদের কি হবে? একবার জোরে বলবেন না, ওদের কি হবে? কেন ইয়া রাসূলুল্লাহ? ওরা যে গুনাহগার পাপী বড় বড় গুনাহ করে বসে আছে, ওদের গুনাহগুলো কি করে মাফ হবে? ও জিবরাইল, আল্লাহর কাছে যাও, আল্লাহকে জিজ্ঞাসা করো মওতের কতদিন আগে তওবা করলে আল্লাহ ওদের গুনাহগুলো মাফ করবে। যাও এটা একটু জিজ্ঞাসা করে এসো। জিবরাইল আমিন চলে গেলেন, 7 তবক আসমান পার হয়ে আল্লাহ পাকের আরশে আজিমে নিচে গিয়ে সেজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক আপনার হাবিব এটা জানতে চায়। আল্লাহ পাক কি বলেছিলেন? এই জিবরাইল যাও, আমার হাবিবকে কানতে মানা করো, চিন্তা করতে মানা করো। হাবিবের খাতিরে হাবিবের গুনাহগার উম্মতরা যদি মওতের 1 বছর আগে তওবা করে, আমি আল্লাহ পাক সব মাফ করে দেবো। যাও। তাহলে এইরকম ফেসালিটি আপনি পাবেন কোথায়? এত সুযোগ আপনাকে কে দেবে? 50 বছর, 60 বছর, 70 বছর গুনাহ করেছেন, আর মওতের 1 বছর আগে একদম ভালো করে তওবা তিল্লা করে বসে আছে, হয়ে গেল তো সব মাপ। আল্লাহ বলেছে মাপ, কিন্তু প্রশ্ন হলো তওবা পেলে তবে তো না। আপনি সারাদিনে কবার তওবা করেছেন বলেন? আজকে সারাদিনে কবার তওবা করেছেন মনে আছে? তওবা কি বড় ছোট? কত বড়? ছোট না বড়? তওবাটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা, একটা তওবা। আর একটা ছোট তওবা আছে আস্তাগফিরুল্লাহ। বুঝছেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা, আর একটা হলো আস্তাগফিরুল্লাহ। বলুন, এইটুকুন পড়ার সময় পাবেন না যে তওবা করলে লাভ আছে না নাই? কি লাভ আছে? আর আর কি হবে? ও তওবা করলে 1 নাম্বার হলো আল্লাহ পাক আপনার গুনাহগুলোকে মাফ করে দেবে। 2 নাম্বার হলো যে বান্দাটা তওবা করবে, ওই বান্দাকে আল্লাহ পাক 1টা 2টো নয়, 10টা 20টা নয়, 70টারও বেশি রোগ বিমার অসুখ থেকে আমার আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে। ও তাও আমাদের তওবা পড়ার সময় হয় না। শুধু গুনাহ মাফ হবে তা নয়, শরীরে সুস্থ হয়ে যাবে, রোগ দূরে পালাবে। আচ্ছা আমরা যে বলি রোগ, আচ্ছা রোগটা কি জিনিস কেউ জানেন? রোগটা কি জিনিস কেউ বলতে পারবেন? কোনোদিন দেখেছেন এই রোগ দেখা যায়? তা রোগ কি মায়ের পেট থেকে না আসে? একটা মানুষের রোগ হয়েছে, অসুখ হয়েছে, ওটা কি মায়ের পেট থেকে এনেছে? এলো কোথা থেকে? রোগটা এলো কোথা থেকে বলবেন তো? রোগ দেখা যায়, কে বলেছে দেখা যায় না? রোগ তো হাওয়াতে বাতাসে ঘোরে, একটা বালা মুসিবত। রোগটা একটা আল্লাহ পাকে মখলুক, ওটা হচ্ছে বালা মুসিবত, ওরা ঘুরে ঘুরে বেড়ায়। বুঝবেন কি করে? যখন দেখবেন আপনার গ্রামে মসজিদে আজান হবে, আজান, ও এলাকায় যত কুকুর আছে কুকুরগুলো এক জায়গায় জড়ো হয়ে আকাশের দিকে মুখ করে কাঁদবে। কাঁদে না? কেন কাঁদে? এখন তো কাঁদে না, কিন্তু আজানের সময় কেন কাঁদে? এর একটা কারণ হলো আল্লাহ নবী বলেন ওই সময় এলাকায় যত বালা মুসিবত আছে, রোগ বিমার অসুখ শহীদান আছে, সব আজান শুনে গ্রাম ছেড়ে ভয়েতে পালায়, এলাকা ছেড়ে পালায়। ওই সময় কুকুরগুলো দেখতে পায়, ওই কুকুরগুলোদের ভয়ঙ্কর চেহারা দেখে আল্লাহর কাছে কুকুরগুলো কাঁদতে থাকে বাঁচবার জন্য। হাদিস পাকে আছে তো। তাহলে আজান যখন দেবে আমাদের কি করা উচিত? আল্লাহ রসুল বলছে ওই সময় তোমরা আজানের সাথে সাথে কি করো? জবাবগুলো দাও। এতে কি হবে? তোমাদের কাছে এই বালা মুসিবত শয়তান
ইবলিস শয়তান আর আসতে পারবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো হতে শেখেন ভাই, পরিবর্তন হন, চরিত্রবান হন, আখলাকবান হন। হই হই করে ঘুরে কোনো লাভ নেই, কেউ নেবে না, মরে গেলে। আল্লাহ নবী, দয়াল নবী হাবিবুল্লাহ জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারাটা জীবন গুনাহগার উম্মতিদের জন্য কেঁদে চোখের পানি ফেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ও জিবরাইল আমিন ফিরে এলেন, আল্লাহ রসুলের কাছে ফিরে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলেছেন আপনার উম্মতরা যদি মওতের 1 বছর আগে তওবা করে মারা যায়, আল্লাহ পাক ও জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে। আল্লাহ রসুল বলছেন, জিবরাইল, আমার সব উম্মত তো সমান নয়। কেন হুজুর? বলছে কিছু উম্মত আছে আজকে তওবা করে 1 বছর পরে মরবে, আর কিছু উম্মত আছে আজকে তওবা করে 1 বছর আগে মরবে। যারা 1 বছর পরে মরবে তাদের কি হবে? যারা 1 বছর আগে মরবে তাদের নাই মাপ, যারা 1 বছর আগে মরবে তাদের নাই মাপ, আর যারা 1 বছর পরে মরবে তাদের কি হবে? ও জিবরাইল, যাও আল্লাহকে বলো সময়টাকে আর একটু পরিবর্তন করে দিতে। যাও। কি ভাই, মরতে হবে তো? আপনারা সব রেডি তো? মমতের জন্য রেডি হয়ে থাকে, যে কোনো মুহূর্তে হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না।